দর্শক ওয়েলকাম করছি ইউটিউব চ্যানেল মজার টিভির নতুন এপিসোডে। আর আজকে আমরা যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের যে ঢাকার কেন্দ্রীয় কারাগার আছে সেটা সকল দর্শকদের জন্য, সকল দেশের জনগণের জন্য উন্মুক্ত করেছে। আর আপনারা জানেন জেলখানা নিয়ে আসলে আমাদের অনেক মজার মজার স্মৃতি থাকে। যেমন আমরা বাংলা সিনেমায় যেটা দেখেছি যে জেলখানার ব্যবহার অনেক বেশি, আর সাধারণ দর্শকদের মাঝেও আমরা দেখেছি যে জেলখানার ব্যবহার অনেক। আসলে আমরা যেটা গবেষণা পেয়েছি যে এমন খুব কম সংখ্যক মানুষ আছে যে আসলে যারা জেলখানায় আসেনি, হতে পারে পরিস্থিতির শিকার, হতে পারে কোনো ক্রাইম করে জেলখানায় আসলে এসেছে। তো আজকে যারা জেলখানায় এসেছে দর্শনার্থী হিসেবে আমরা তাদের সাথে কথা বলেছি এবং জেনেছি মজার মজার কিছু তথ্য। তো আজকে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমাদের আজকের যে দর্শনার্থী ছিল তারা আমাদের কি কি বলেছে। আপু কেমন আছেন? এই তো অনেক ভালো। আপনি জেলখানা দেখতে আসছেন না? হ্যাঁ আসলে এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলাম, বাট কপালে জুটলো না। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ না? খুবই খারাপ। আর মানে ঘাটের যে অবস্থা, পা কাদায় পুরো শেষ। আচ্ছা শেষ। আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি ওপার থেকে, নদীর ওপার থেকে। তাহলে নদী পার হয়ে অনেক কষ্টে আসছেন আপনি? আসা লাগছে। তো আমরা তো মূলত জেলখানা সিনেমায় দেখি, হ্যাঁ সেটাই। তো বাস্তবে দেখতে আসছেন, এই যে বাহিরটা দেখছেন কেমন লাগছে? বাহিরটা একটু ভালো লাগতেছে না, ভেতরটা দেখতে পারলে অনেক ভালো লাগতো। কারণ ভেতরে যাওয়ার আগ্রহ অবশ্যই অনেক আগ্রহ, কোনোদিন তো দেখা হয়নি, শুধু মুভিতেই দেখেছি। আচ্ছা নরমালি আমরা যেটা দেখি যে মানুষ যদি অপরাধ করে তাহলে জেলে আসে, অথবা অনেকে ফেসে যায়, বিভিন্ন ঝামেলায় আসে। তো এই যে সবাই টিকিট কেটে আনন্দ নিয়ে জেলখানা দেখতে আসছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা আসলে অনেক মজার একটা জিনিস। আর তাছাড়া এভাবে কোনো সময় আগে পরে আমরা সাধারণ জনগণ কোনোদিনও জেলখানায় আসতে পারিনি। তো টিকিট কেটে হলেও ভালো লাগছে যে না, এসে একটা জিনিস দেখতে পারবো, অপরাধ না করে এসে একটু দেখতে পারবো। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে আজকাল তো সেলফি তুলে সবাই ফেসবুকে দিচ্ছে যে আমি জেলখানায়। তো অনেক মজা লাগছে যে না, কিছু না করেও আমি জেলখানায়। তো আপনি তো বাংলা সিনেমা দেখেন? হ্যাঁ দেখি। তো বাংলা সিনেমায় তো অনেক সিকোয়েন্স আমরা দেখেছি যেখানে জেলখানার সিন ছিল, হয়তো নায়ক অথবা নায়িকাকে ধরে নিয়ে গিয়েছে, পরে জেলে ছিল। তো আপনার কোনো সিকোয়েন্স বা দৃশ্যর কথা কি মনে আছে জেলখানার, যে ওই নায়কটা ওই সিকোয়েন্স? একটা জিনিস মনে আছে, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। সালমান শাহ কি মানে দাঁড়িয়ে গান গেয়েছে এরকম না, একটু নেচেও দেখিয়েছে? সে ধরে গান গেছিল। একটু ধরে ধরেন, সামনে কিছু একটা আছে, একটু ধরে। আপনাকে ধরে গান গাইবো, এখানে আর কিছু তো নাই, না এইটা ধরে গান গাওয়া লাগবে। এটা ধরে একটু গান। ওকে, এটা তো লম্বা করে। হ্যাঁ হ্যাঁ। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। আর পারবো না। এমন একটা দৃশ্য আপনাকে দেওয়া হলো, সেখানে আপনার ছেলেকে ধরে নিয়ে গেল সিনেমার ভিতরে, তখন আপনি কি করবেন? আমি বন্দি কারাগারে, জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না মা। আপনি তো বাংলা সিনেমা দেখেছেন? হ্যাঁ দেখেছি। বাংলা সিনেমা তো আমরা অনেক সিকোয়েন্স দেখেছি যেটা নায়ক জেলে থাকে অথবা নায়িকা জেলে থাকে। তো আপনি কি একটা ডায়লগ বলতে পারবেন যে জেলখানায় গিয়ে কি ডায়লগ দিয়েছিল আমাদের সিনেমার নায়করা? মানে কোথায় এসেছি, হঠাৎ জেলে বন্ধ হয়ে গেছি, মানে বাইরে কোথাও কিছু দেখতে পাচ্ছি না, আকাশ বন্ধ, সব চারিদিকে দেওয়াল আর দেওয়াল, আর কিছুই না। আচ্ছা অনেকে হয় না যে জেলখানায় এসে চিৎকার করে, এরকম কোন চিৎকারের কথা মনে আছে যে ভিতরে বলেছি আল্লাহ কোথায় আসলাম, বিপদে পড়লাম, চারদিকে দেওয়াল আর দেওয়াল, আর কিছুই না? আপনি কি কখনো জেল খাটার এক্সপিরিয়েন্স আছে আপনার? জি না ভাই, আমার 14 গোষ্ঠী খাটে নাই, আমি কি ঘাটবো? 14 গোষ্ঠী খাটে নাই? জি না ভাই। কখনো কোনো ক্রাইম টাইম করেন নাই? না না ভাই, ক্রাইম টাইম করি নাই। মানে এরকম কোনো নিয়ে ভাইকে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই? না ভাই, এরকম কোনো ইচ্ছে নাই। ইচ্ছে নাই? প্রেম টাইম তো করেন? প্রেম টেম সামথিং সামথিং। আপনি তো বাংলা সিনেমা দেখেছেন, আপনার পছন্দের নায়ক নায়িকা তো জেলে গিয়েছে তাই না? হ্যাঁ। জেলে গিয়ে কি ডায়লগ দিয়েছে বলেন তো? জেলে গিয়ে ডায়লগ দিয়েছে করে বলেন। অভিনয় তো করতে পারবো না, অভিনয় করছে। আচ্ছা নিচে হাত না দিয়ে উপরে হাত দিয়ে বলেন। অভিনয় করতে কিভাবে বলবো যে
আপনাকে দেখলাম যে জেলখানার গেট থেকে একদম হইহুল্লা করে আসতে খুব মজায়। আসলে আপনার এত খুশির রহস্য কি? না খুশি না, আসলে মনটা খুব খারাপ। আমরা অনেক কষ্ট করে অনেকে একসাথে সময় বের করে আসছি। ধরে চিৎকার করছি না, ওটা পুলিশকে বললাম যে আল্লাহ গো। আচ্ছা ধরেন আপনি সিনেমার নায়িকা, হঠাৎ করে আপনাকে নায়ক কোনো একটা ঝামেলা করে আপনাকে জেলে পাঠিয়ে দিল, তখন আপনি কি করবেন? নায়ককে খুন করে অলরেডি জেলে, তো নায়ক জেলখানা থেকে বের হয়ে খুন খুলবো। আচ্ছা জেলখানে আপনি কি বলবেন? বলবো কেন তুই আমাকে জেলখানে পাঠাইছিস বল। তখন তো নায়ককে আপনি পাবেন না, জেলের ভিতর আপনি একা থাকবেন এবং একা আমাকে যদি নায়ক দেখা করতে আসে তখন তো বলবো আমার একটা কথা তো শুনলে। আসলে আমার এরকম নায়ক নাই, তো আমি তো জানি না কে আমার নায়ক হবে না, এটা তুই কি করলি? জেলখানা ঘিরেই আসলে অনেক মজার কিছু ইনফরমেশন পেয়েছি। অনেকে অনেক প্রিপারেশন নিয়ে এসেছে, অনেকে গান শুনিয়েছে, অনেকে নেচেও দেখিয়েছে, অনেকে বলেছে তাদের জেলখানা নিয়ে অনেক অভিজ্ঞতা। তো কথা না বাড়িয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.mojartv.com এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজ লাইক দিতে একেবারে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।